হ্যালো ভিউয়ার্স, এমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জন্মদিন উপলক্ষে চালের পায়েস। তবে এই পায়েসটা আজ আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে বানাচ্ছি। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। যদি আপলোড করা ভিডিও সবার আগে পেতে চান তাহলে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। চালের পায়েস তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়েছি 75 গ্রাম গোবিন্দভোগ চাল। আপনারা কতটা পায়েস বানাতে চান সেই বুঝেই কিন্তু চালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। 2-4 বার জল পাল্টে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা ছাকনার মধ্যে ভালো করে চালটাকে ছেঁকে জল ঝরিয়ে নিচ্ছি। চালের জলটাকে ভালো করে ঝরিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে চালটাকে নিয়ে নিয়েছি। এখন ওই চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর এই ঘিটা দিয়ে সমস্ত চালটাকে ভালো করে মেখে নিচ্ছি। ঘি দিয়ে সমস্ত চালটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন কিছুক্ষণ রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরের পর্যায়ে। পায়েসটা তৈরি করার জন্য নিয়েছি 1.5 লিটার দুধ। আমি এখানে যে নর্মাল প্যাকেট দুধ পাওয়া যায় সেটাই নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ কিংবা ফুল ফ্যাট যুক্ত লিকুইড দুধটাও নিতে পারেন। এখন দুধটাকে নেড়ে চেড়ে আঙুল চুপিয়ে রাখতে পারবেন, ঠিক এরকম ভাবে গরম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা গরম হয়ে গেছে আর একটা আঙুল চুপিয়ে রাখতে পারছি। এই সময় দিয়ে দিচ্ছি কিছুটা মিল্ক পাউডার। খুব গরম দুধের মধ্যে যদি আমরা দুধ পাউডার দিয়ে দেন তাহলে কিন্তু দুধ পাউডারটা গুটি গুটি হয়ে যাবে, ঠিকমতো মেশানো যাবে না। আবার ঠান্ডা দুধের মধ্যে যদি আমরা দুধ পাউডারটা দিয়ে দেন তাহলেও কিন্তু মেশাতে আপনাদের অসুবিধা হবে। তাই আঙুল চুবিয়ে রাখতে পারবেন, এরকম গরম দুধেই কিন্তু দুধ পাউডার ভালোভাবে মিশে যাবে। আর এই দুধ পাউডার কিংবা মিল্ক পাউডার দেওয়ার জন্য দুধটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর পায়েসটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু মিল্ক পাউডারটা একেবারে মিশে গেছে। দুধের মধ্যে কোনো রকম কিন্তু লাম্পস নেই। এখন নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা ভালো মতো ফুটে উঠেছে আর দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে দিচ্ছি 4টে থেতো করে রাখা এলাচ। এতে করে পায়েসের মধ্যে সুন্দর একটা এলাচের ফ্লেভার আসবে আর পায়েসটা খেতেও ভালো লাগবে। এখন ঘি মেখে রাখা চালটা খুব তাড়াতাড়ি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পায়েসের মধ্যে চালটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে পায়েসের চালটা এক জায়গায় জমাট বেঁধে যাবে না কিংবা ঢেলা ঢেলা হয়ে যাবে না। 2-4 বার চালটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর বাটির মধ্যে কিছুটা চাল এখনো লেগেছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একটা স্প্যাচুলা দিয়ে দুধ আর চালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে দুধ আর চালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধ আর চাল ভালো মতো ফুটিয়ে নিয়েছি। আবারও গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে চালটাকে ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালটা আমি বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি আর চালটা কিন্তু আরো একটু সেদ্ধ হবে। আর দুধটা দেখতে পাচ্ছেন অনেকটাই কমে এসেছে। যেহেতু চালটা আমার সেদ্ধ হতে আরো একটু বাকি আছে তাই এই পর্যায়ে আরো 500 গ্রাম মতো দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা অবশ্যই একটু গরম দিতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে পায়েসটা অনবরত নেড়ে চেড়ে পায়েসের চালটাকে সেদ্ধ করে নিতে হবে। পায়েসের চালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি অন্য গ্যাসটাতে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। আর ঘিটা গরম হয়ে এলে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আধ ভাঙা করে রাখা কাজু। এখন কাজুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কাজুগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি আর কাজুগুলোর মধ্যে হালকা একটু লালচে কালার ধরে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। আবারও কাজু কিশমিশ একসঙ্গে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। কাজু কিশমিশটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন গ্যাসটাকে বন্ধ করে 2-4 বার নেড়ে চেড়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এতক্ষণে এদিকে পায়েসের চালটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। চলুন তাহলে পায়েসের চাল সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিই। এখান থেকে একটা চাল নিয়ে আমি একটু টিপে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অল্প একটু চাপ দিতেই চালটা কিন্তু গলে যাচ্ছে। তার মানে পায়েসের চাল আমাদের পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে 1 বাটি চিনি আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পায়েসের চালটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হবে। পায়েসের চাল ঠিক মতো সেদ্ধ হওয়ার আগেই যদি চিনি দিয়ে দেন তাহলে কিন্তু পায়েসের চাল কোনো মতে আর সেদ্ধ হবে না। এখন পায়েসের সঙ্গে চিনিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিছুটা কাজু আর কিশমিশ। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটু গুড় দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে এই গুড়টা দিলে পায়েসটা দেখতে কিন্তু আরো একটু ভালো লাগবে। আপনারা চাইলে পায়েসটা শুধু চিনি দিয়েও করে নিতে পারেন, আবার চাইলে শুধু গুড় দিয়েও করে নিতে পারেন।
আবারও নেড়েচেড়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছেন পায়েসের চালটাও সেদ্ধ হয়ে গেছে আর চিনি গুড়টাও কিন্তু গলে গেছে আর পায়েসটা প্রায় হয়ে গেছে। আর পায়েসটা নামাবার আগেই এক বাটি নারকেল কোড়ানো যোগ করছি। এতে করে পায়েসটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আপনারা হয়তো দেখে থাকবেন আমি যখনই কোনো চালের পায়েস বানাই এইভাবেই পায়েসটা নামানোর আগেই এক বাটি নারকেল কোড়ানো দিয়ে থাকি। এতে করে পায়েসটা দারুণ টেস্টি হয়। এবার পায়েসের সঙ্গে নারকেলটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। যদি কেউ আপনারা এভাবে পায়েস না বানিয়ে থাকেন তাহলে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, পায়েসটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন পায়েসটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এখন একটা বাটির মধ্যে পায়েসটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এবার ভেজে রাখা কিছুটা কাজু কিশমিশ বাটির উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে করে পায়েসটা দেখতেও ভালো লাগবে আর কাজু কিশমিশগুলো মুখের মধ্যে পড়লে খেতেও ভালো লাগবে। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।